হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। তো আমি ভালো আছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমাদের বাড়িতে সাদা কালারের চন্দ্রমল্লিকা ফুল হয়েছে। তো এই যে এই গাছটা তোমাদের সাথে শেয়ার করলাম। আরও অনেক কালারের হয়েছে, বিভিন্ন কালারের হয়েছে। তো ওইগুলো আজ আর শেয়ার করতে পারলাম না, অন্য একটা ব্লগে শেয়ার করব। ওই ফুলগুলো আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলতে ভুলবে না। আর ওইদিকে আর্যকে দেখতে পাচ্ছ, দুধ বিস্কিট দিয়ে দিয়েছি, তো ও বসে বসে খাচ্ছে। এই যে ক্রিম বিস্কিট আর দুধ দিয়েছি, ও দেখাচ্ছে তোমাদের। তো এবার ও নিজে নিজেই খেয়ে নেবে। বোর বাড়িতে নেই, তো আমার জন্য নিয়েছি চা আর পাউরুটি। তো এবার খেয়ে নেব। ওইদিকে আর্য খাচ্ছে আর আমি খাবো। আমাদের বাড়িতে সহজে রুদ্র আসে না, অনেক সুপারি গাছ, তো একটু দেরিতে রুদ্র আসে। এখনো রুদ্র আসেনি। আমি এখানে আমাদের ওই গ্রিন হাউস আছে, গ্রিন হাউসে বসে আছি, চা খাচ্ছি। এই যে চা নিয়েছি আর ব্রেড নিয়েছি। শীতের দিনে এরকম রোদে বসে চা খেতে, ভাত খেতে একদম দারুণ লাগে। দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইয়ের আলনাটা কি অগুচালো হয়ে আছে। তো ওইখানে সব ওর কাপড় রাখা হয়, আমার কাপড় ওই আলনাতে রাখা হয়। কারণ ও হঠাৎ করে বেরোবে, পাবে না, তো রেগে যায়। এর জন্য তো আমি বলেছি তুমি একটা আলনার মধ্যে তোমার সব কাপড় রেখে দাও, আর আমি আরেকটাতে রাখবো। তো সব কাপড় ওইটাতে রেখে দে। তো চা খাওয়া হয়ে গেছে, আর এবার আলনাটাকে গুছিয়ে নেব। গুছিয়ে তারপর ধান মেলতে যাবো। তো আগে গুছিয়ে নেই। ঘরটা দেখতে যেমন হোক না কেন, যখন ঘরটাকে সাজিয়ে গুজিয়ে রাখবে তখন না একদম ভালো লাগে, খুব ভালো লাগে দেখতে। আর ঘরটা সাজানো গুছানো থাকলে মনটাও একদম ভালো হয়ে যায়, খুব ভালো লাগে দেখতে। তো আমিও এইভাবে সাজিয়ে গুজিয়ে নিয়েছি, আলনাটাকে গুছিয়ে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, দাদাভাইয়ের সব কাপড় আমি একদম গুছিয়ে রেখে দিয়েছি। তো এবার যাব ধান মেলতে। তো আমি চলে এলাম এই যে আমাদের ধানের মাঠে। তো এসে এই যে দেখতে পাচ্ছ, ঢেকে রেখে দিয়েছিলাম ধানগুলো, যদি কুয়াশায় ভিজে না যায়। তো এর জন্য আর সবাই ছিল আমার সাথে, আমি একা করিনি ধানের কাজ। তো এই যে, তো ওইগুলো এবার ওই জাল আর কি জানি পলিথিন, ওইগুলো সরিয়ে দিয়ে, জায়গাটা কুয়াশায় একদম ভিজে আছে, তো ওগুলো একটু শুকোবে, তারপর মেলে দেওয়া হবে। তো ওগুলো আমি ওই পলিথিনগুলো সরিয়ে রেখে দেবো। তো এখনো ভাত খাইনি, সকালের ভাত খাওয়াটা হয়নি, সব বাসি কাজ করা হয়েছে। আর যে টিফিন দিয়েছি, আমিও টিফিন খেয়েছি, ঘরটর গুছানো হয়ে গেছে, শুধু ভাতটা খাওয়া হয়নি। তো ওগুলো মানে সরিয়ে দিয়ে তারপর গিয়ে ভাত খাবো। ভাত খেয়ে এসে তারপর অন্য কিছু একটা করবো, কিছু একটা পরিষ্কার করার আছে, পরিষ্কার করব। তো ঠিক আছে, ভাত খেয়ে আসি। কাকু আর কাকিমুনি এই যে ধান মেলে দিচ্ছে, আর আর্যকে দেখতে পাচ্ছ কি দৌড়াদৌড়ি করছে ওইদিকে। আর আমিও চলে গেলাম ধানের কাছে। তো ধান নিয়ে নিয়েছি কুলোর মধ্যে, নিয়ে এবার হাওয়া দিচ্ছি, খুব ভীষণ হাওয়া দিচ্ছে। তো হাওয়ার মধ্যে ধানগুলো পরিষ্কার করে নেবো। পরিষ্কার নিয়ে আর্য ওইদিকে বায়না করছে, ওই কি জানি ওই ধানের ওইখানে যাবে, গিয়ে বাঁশি আনবে। তো আমি খুব হাওয়া এসে দেখি এই যে ধানগুলোকে ছাড়ছি এবার। তো এবার তো তোমাদের সাথে আমি আজ বাসি কাজটা শেয়ার করতে পারলাম না। তো শীতের সকালে বাসি কাজটা অন্য একটা ব্লগে নিশ্চয়ই শেয়ার করব। আর কিছুদিন হয়ে গেলে ভিডিও আমি আপলোড দিতে পারছি না, কারণ তোমাদের দাদাভাই কাজে ভীষণ ব্যস্ত, আমিও কাজে ব্যস্ত। তো এই কারণে ভিডিও দিতে পারছি না, সরি। ওই ভিডিওটা তোমরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও। তো এই যে কাকু একটু বসে রেস্ট করছে, আর আমি ফোনটা রেখে দিয়েছিলাম স্ট্যান্ডে, কিন্তু আর্য হাতে নিয়ে নিয়েছে, নিয়ে বলছে আমি তোমাকে ভিডিও করব। তো দেখতে পাচ্ছ কিভাবে ওই ফোনটাকে কাঁপাচ্ছে ও, একবার এদিকে একবার ওইদিকে করছে। তো ওরা দুজন একটু বসেছিল, কাকু আর কাকিমুনি। তো এবার চলে যাবে ধান কাটতে। এই যে জলের বোতল নিয়েছে, নিয়ে একদম ধান কাটতে চলে যাবে। তো আমি একটু করে যাব, আর্য ভায়না করছিল যাব। তো আমি সব ধান হাওয়ার মধ্যে ছেড়ে দিয়ে তারপর পরিষ্কার ধানগুলো আলাদা করে নেবো। এই যে আলাদা করে নিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, ওই ধানগুলো আমি পরিষ্কার করেছিলাম। তো পরিষ্কার করে এই যে মেলে দিয়েছি, কেটে দিয়েছি। আর ওই ধানগুলো গতকালকে এর আগের দিন পরিষ্কার করা হয়েছে। আর ওইগুলো কিছু একটা শুকনো আছে, তো ওইগুলো পরে মেলা হবে, আজ আর মেলা হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ, আমাদের ধান ক্ষেতের মাঠটা একদম ফাঁকা হয়ে গেছে, সবাই ধান কেটে নিয়েছে। এই যে গরু খাচ্ছে,
আর এইদিকে একটা আর্য ভাঙা ছাতা নিয়ে সামনে সামনে যাচ্ছে। তো ওই সামনে ধান কাটার একটু বাকি ছিল, ওইখানে ধান কাটা হয়নি, এক টুকরো জায়গা মনে হয় পড়ে আছে, তো কাটছে ওরা। তো আর্য বায়না করছে ওইখান থেকে বাঁশি বানাবে, ধান দিয়ে কিভাবে জানি বাঁশি বানানো হয়, বাঁশি বানাবে। তো ও বায়না করছে ওকে নিয়ে যাব, তাই ওকে নিয়ে যাচ্ছি আমি ওইখানে। দেখতে পাচ্ছ কি রুদ্র, প্রচণ্ড রুদ্র। তো আমি বেশি করে এইভাবে মাথাতে একদম কাপড় দিয়ে ঢেকে দিয়েছি, আর আর্য সামনে সামনে ছাতা নিয়ে যাচ্ছে। তো একটা ব্যাগও নিয়েছে, ও ব্যাগে করে অনেক বাঁশি নিয়ে আসবে, তাই আমিও যাচ্ছি, অনেক দূরেই যেতে হবে। আর ধানের মাঠটা দেখতে পাচ্ছ একদম ফাঁকা হয়ে আছে, এই যে সব ধান কাটা হয়ে গেছে। তো আমি চলে এলাম সেই জায়গায়, ওই ধান কাটার জায়গায়। তো ওইদিকে কাকিমুনি কাটছে আর আমিও কাটছি। তো আমি এর আগে কখনো ধান কাটিনি, তো আজ প্রথম দিন, প্রথমবার ধান কাটছি। তো অল্প কেটে ধান কেটে আমি কাকিমুনিকে দেখাচ্ছি যে এইভাবে নাকি একটু লম্বা করে ধান কাটে। তো কাকিমুনি বলেছে ঠিক আছে, তুমি যেভাবে পারো কেটে নাও। তো এইখানে প্রচণ্ড জলও ছিল, তো একটু কষ্ট হচ্ছে, ওদেরও কষ্ট হচ্ছে কাটতে। তো আমি একটু কাটছি। তো আমার না ছোটোবেলা থেকে একটা খুব ইচ্ছে ছিল এভাবে ধান কাটবো, কিন্তু সেরকম কাটা হয়নি, হয়ে ওঠেনি। কারণ আমাদের বাবার বাড়িতে ধানের জমি ছিল, তো ওইটা অন্য লোকে করতো, মানে আমাদের বাড়ির মানুষ কেউ করতো না। তো সেই জন্য আর ধান কাটাটা হয়নি। তো সেটা একটা আমার স্বপ্নের মতো মনে হয়। তো ওইটা না শ্বশুরবাড়ি এসে আমার সেই স্বপ্নটা পূর্ণ হয়ে গেল। তো আমার খুব ভালো লাগছে ধান কাটতে। তো আমি এদিকে কেটে নিচ্ছি। আর ওইদিকে ভিডিওটা কে করছে জানো? আর্য ভিডিও করছে। ও দেখতে পাচ্ছ ঠিক করে ক্যামেরাটা ধরতে পারছে না, বারবার নাড়াচ্ছে ক্যামেরা। ধানগুলো কেটে ওই জলের মধ্যে রাখা যাচ্ছে না। তো ধানগুলো কেটে ওই শুকনো একটা জমি আছে পাশে, তো ওই পাশের জমিতে রেখে দিচ্ছে, না হলে জমির আলের মধ্যে রেখে দিচ্ছে। তো আমিও অল্প ধান কেটেছি, ধান কেটে ওইগুলো ওইদিকে নিয়ে আসছি। নিয়ে এসে ওই জমির আলের মধ্যে রেখে দেবো, নয়তো ওই শুকনো জমির মধ্যে রেখে দিচ্ছি। তো ওই যে দেখতে পাচ্ছ ওরা অনেকগুলো কেটে এইভাবে রেখে দিয়েছে যাতে ধানগুলো শুকিয়ে যায়। আমিও ওইগুলো এভাবে ধানগুলো কেটে আমিও এইভাবে রেখে দিয়েছি যাতে ওইগুলো শুকিয়ে যায়। তো এবার বাড়ি চলে যাব। তো আমি আর আর্য বাড়ি চলে যাব, আর ওইদিকে কাকু আর কাকিমুনি আরও কিছুক্ষণ কাটবে। আরও বেশি জায়গা কাটার নেই, আরও অল্প জায়গা কাটার বাকি আছে। তো যতটুকু আছে ততটুকু কেটে তারপর বাড়ি যাবে ওরা। কোথায় বাসি? তো আমি ধান কাটা থেকে এবার চলে এলাম আমাদের সবজি বাগানে। তো ওইখানে বাগানে ওলকপি লাগানো হয়েছে। তো ওলকপি গাছের গোড়ার মধ্যে অনেক ঘাস হয়েছে, তো ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছি। তো পরিষ্কার করে দিয়ে বাড়িতে গিয়ে স্নান করব, তারপর খাবো। তো ভাত বেড়ে নিয়েছি, এই যে শিম আলু আর শুটকি দিয়ে একটা তরকারি, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। তো দুটো তরকারি নিয়ে আমি ভাত রেডি করে নিয়েছি। তো ভাত খেতে খেতে একটু দেরি হয়ে গেল, কাজ সেরে তারপরে ভাত খেতে বসেছি। তো ওইদিকে আর্য বসেছে আর আমি বসেছি। তো ও কি ভাত খাবে দেখতে পাচ্ছ, ওইদিকে জানলা দিকে উঁকি দিচ্ছে, এইদিকে একবার ছুটছে, আবার ওইদিকে গিয়ে আমার গাড়ে ঝুলছে। দেখো ওর অবস্থা, দেখো ওর দুষ্টামিটা দেখো। তো ভাত খেয়ে নিই, তারপর সন্ধ্যা হয়ে গেছে, একটু পরেই সন্ধ্যা হবে। ভাত খেয়ে নিয়ে সন্ধ্যা দেবে, এরকম একটা ব্যাপার। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করবে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়ে যাবে, ঠিক আছে? আর লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না। তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুব ভালো লাগে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।